नमस्कार बंधुरा आमी लिपि और तोमरा देखछो एलएस बेंगली ब्लग। आज 31 डिसेम्बर 2023 सालेर शेष दिन। आज के एकटु पिकनिक करार प्लान रयेछे आमादेर, फैमिली पिकनिक माने भाई बोनेरा मिले। तो सेई जोन्नो देखो सकाल बेलाय चले एसेछि एखाने पाशेरই मुदिर दोकाने किछु जिनिसपत्र किनते। एखाने सब्जी टब्जिও पाওয়া যায়। अच्छा आमार गलार अवस्थाटा देखो एकदम आवाज बेरोच्छे ना, दुदिन आगे तो आरोई आवाज बेरोच्छिलो ना, तो सेई जोन्नो এই ভিডিওটা দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। তো দেখো বাজার টাজার করে নিলাম। আমাদের আজ পিকনিকের মেনু খুবই সিম্পল, ভাত মাংস চিকেন আর হচ্ছে মুসুরির ডাল চিপস, তার সঙ্গে থাকবে একটা করে রসগোল্লা নলেন গুড়ের আর অবশ্যই মিষ্টি পান। তো বাড়িতে এসে বাজারটা রেখে নিয়ে যে বাসনপত্রগুলো লাগবে বড় বড় সেগুলো বার করে নিলাম। আর ওভেনটা আসবে বর্ধনপাড়া থেকে, সেটা সন্ধ্যেবেলায় চলে আসবে। তো দেখো সন্ধ্যেবেলায় সারাদিনটা তো একরকম কেটে গেল, পিকনিক করতে হবে সেই আনন্দে। সন্ধ্যেবেলায় চলে এসেছে, সবার আগে এসছে মুন, তারপরে এসছে শ্রাবণীদি। মুন তো আজকে আমার মেয়ের নাচের ক্লাস ছিল, মুন তো ওখানে চলে গেছিলো পুচকুকে আনতে। তো আমরা দুজনে মিলে ওকে নিয়ে এলাম। নিয়ে এসে তারপরে কিছুক্ষণ বসার পরে দেখলাম শ্রাবণীদি চলে এলো, মানে আমার যা দিদি তোজো দুজনে চলে আসার পরে বেশ পিকনিক পরিবেশটা তৈরি হলো। তারপরে এখানে সমস্ত কিছু উপরে তো সব এনেই রেখেছিলাম, ধোয়া ঠোয়াও ছিল। তারপরে এই যে মাংসটা রয়েছে এটাকে একটু পরিষ্কার করে রাখা আছে, কিন্তু নিচে আরেকবার পরিষ্কার করব। তার আগে নিচে যাচ্ছি মিক্সিতে মশলাগুলো করে নিয়ে আসি। এই লঙ্কাগুলো দিতে হবে, তো মশলাটা করে নিলাম। আর এদিকে উপরে কিন্তু একতরফা বৌদি আর দেওরের মধ্যে কিন্তু একটা ঝগড়া হয়ে গেছে, কে মাংস রান্না করবে। ঝগড়া মানে মজার ঝগড়াই। আমার বর বলছে আমি মাংস রান্না করব, আর দিদি বলছে আমি মাংস রান্না করব। আমার বরের চিন্তা মাংসতে ঝাল বেশি হয়ে যাবে, খেতে পারবে না মেয়ে। আর দিদি বলছে ঝালটা আমি ঠিক করেই দেবো, সবাই খেতে পারবে, কারণ পিকনিকের মাংস একটু ঝালে ঝোলে চড়াচড়া না হলে ভালো লাগবে না। তো আলটিমেটলি স্বাভাবিকভাবে বৌদি জিতবে, বৌদেরই জয় জয়কার। তো দিদিরা মাংস রান্না শুরু করলো এবং মাংসটা খেতে অসাধারণ হয়েছিল। একটু ঝাল বেশি হয়েছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল, তো সেটা আমি আগেই রিভিউটা দিয়ে দিলাম। তো ওদিকে আমার মেয়ে দেখো নাচের ক্লাস করে এসে একটু ক্লান্তই আছে, তো বসে বসে দেখছে সবাই কে কী করছে। আর মাংসটা আমি বললাম না সকালে আনা হয়েছিল, কারণ সবাই কাজের মানুষ, ব্যস্ত, সবার সমস্ত কাজকর্ম গুটিয়ে রেখে এসে আবার এতটা মাংস পরিষ্কার করতে সমস্যা হতো। তো সেই জন্য সকালবেলায় মাংসটা এনে একটা রাফলি পরিষ্কার করে রাখা হয়েছিল, রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন রাত্রেবেলা সেটা ফাইনালি ঠিকঠাক করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে নিচ্ছি। এদিকে মুন আর দিদি মিলে বাকি যে সবজিগুলো ছিল আলু পেঁয়াজ টমেটো এগুলো সব কেটে নিল। তারপরে এখানে বসে গল্প টল্পও হচ্ছে, মাঝে মাঝে আমার পড়াবার দিকে খোঁজ খবর নিচ্ছে যে সব জোগাড় যন্ত্র ঠিক হলো কিনা। মানে একা হাতে সমস্ত জোগাড় করেছে, আমি একটু হেল্প করে দিয়েছি, তবে মেন জোগাড় যন্ত্রটা ওই করেছে। তো সেই জন্য সব ভালো করে দেখে নিচ্ছে সব ঠিক মতো হয়েছে কিনা। তো যাই হোক, এবার তো ওখানে মাংসটা পরিষ্কার করেছিলাম, এই জায়গাগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি। এখন এই যে দিদি বসিয়ে দিয়েছে রান্না, আগে রান্না ঠান্না করে গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে পিকনিকের যে আসল এনজয়মেন্ট নাচানাচি সেগুলো হবে। তাছাড়া সবাই এখন এসে পৌঁছায় উনি, ঝুমা সৌরা বেরিয়ে পড়েছে, ওরা রাস্তাতে আছে। আর সৌমর দুপুরবেলা একটা পিকনিক ছিল, সেটা কমপ্লিট করেছে, ঘুরে বাড়ি থেকে একটু রেস্ট নিচ্ছে, ও চলে আসবে। আর তুন গেছিল শান্তিনিকেতনে, সেখান থেকে ফেরার পথে ও নেমে যাবে, যদি টাইম মতো ফিরতে পারে। তো ওগো গেছে পড়তে, আর দাদা কোনো কাজে গেছে। ওরা চলে এলেই আমাদের পিকনিকের যারা সদস্য তারা সবাই উপস্থিত হয়ে যায়। কে তুলে নিয়েছে? রাধুনির মুখ আসছে। না, রাধুনির মুখ নিয়ে তোলার দরকার নেই, সব তোমার ওইদিকে বসে আছে। ভেতরে জল আছে? হ্যাঁ জল আছে, না না তো এখানে দেখো সবাই একে একে চলে এসেছে আর নাচানাচিও শুরু হয়ে গেছে। তো এই নাচানাচি প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমি কিন্তু একদম নাচতে পারি না। আমি জানি না কেন এই নাচানাচিতে দেখতে আমার খুব ভালো লাগে, সবাই নাচছে সবই ঠিক আছে, কিন্তু আমি নিজে নাচানাচি করতে মানে আমার কেমন একটা লজ্জা লাগে না কি হয় জানি না। যাই হোক আমি নাচানাচি করি না। আর এদিকে দেখো তুনও চলে এসেছে। আর এই সময়টাতে আমরা নিজেদের মধ্যে বলাবলি করছিলাম। ও আর এখানে বলে রাখি আমাদের কিন্তু মাংসটা নেমে গেছে, এখন ভাত বসে গেছে। তো যেটা বলছিলাম, এই সময় আমরা সবাই বলাবলি করছিলাম টুম্পার কথা, দীপের কথা,
মিঠুনদা নেই, মহুল নেই, মানে ওদেরকে মিস করছিলাম। তো তোমাদের উদ্দেশ্যে বলি যে আমরা মজা করছিলাম, আনন্দ করছিলাম, কিন্তু তোমাদেরকে একদম ভুলে যাইনি। প্রতিটা সময় আমাদের তোমাদের কথা মনে পড়ছিল, তোমাদেরকে মিস করছিলাম রীতিমতো। সবাই মিলে দারুণ নাচানাচি করছে। আর এদিকে দেখো মুন, পিকনিক হবে আর জামাল খুদু গানটা একবারও হবে না। পুরো রীতিমতো জামাল খুদু গানে কম্পিটিশন হয়েছে, সেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো। আর এখানে এমনি নাচানাচি চলছে। তো এবার দেখো, এবার কোন গানে নাচ করছে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে, গানটা আর এখানে দিলাম না। এবার পিকনিকে আর কিছু হোক বা না হোক, পিকনিকে ভাত হবে না, মাংস হবে না, সব ঠিক আছে, কিন্তু এই গান দুটো বাজবেই। আর ওইদিকে দেখো আমাদের দুই জামাই ওখানে দাঁড়িয়ে আছে, তবে খুব বেশিক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, একটু পরেই দেখবে টানাটানি করে সব নিয়ে চলে এসেছে ওদের। তবে আমাকে খুব একটা টানাটানি করে না, কারণ আমার ব্যাপারটা এরা বুঝে গেছে। সবাই মিলে তো হাসাহাসি করছে, কারণ এদের মধ্যে কেউ আমার মেয়ের চটি পরে ঘুরে বেড়াচ্ছে, মানে চটি ছিল না তো ছাদে, তো সেই পুচকুর চটিটা পেয়েছে, সেটা পরে ওরা ঘোরাঘুরি করছে। তো সেই নিয়ে এরকম হাসাহাসি করছিল। তো এক জায়গায় হলে এরকম তো হতেই থাকে, ছোটো ছোটো বিষয় নিয়ে সব কিছু নিয়ে দেখবো মজা লাগে। অন্য সময় একা একা হলে এই জিনিসগুলো অতটা আনন্দ দেয় না, কিন্তু সবাই যখন একসঙ্গে হয় এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে এত মজা হয়, এত হাসি হয়। এবার ঝুমা গিয়ে সৌরভকে নিয়ে এলো টানতে টানতে, আর সৌরভের মুখটা দেখো, মনে হচ্ছে বেচারা পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছে, আসলে মজা করে এরকম করছিল। এবার ওর নাচটা দেখো, এটা দেখে তোমাদের হাসি পাবেই পাবে, এটা মজা করেই করছিল এরকমও।
পিকনিকের একদম শেষ পর্যায়ে চলছে খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়িতে। যতক্ষণ এই পিকনিক হব সেটাই আনন্দ, হয়ে গেলে পরে শেষ হতে আর টাইম লাগে না। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ। হ্যালো বাবা, চলে গেল।